Hello everyone, welcome to my channel and video. I am Alif. সবাই জানেন যে বৈধ পথে যদি আপনি আপনার স্বপ্নের দেশে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই বিদেশ যাবার আগে যে 3 দিনের একটি ট্রেনিং আছে সেটা করে যেতে হবে। তো আমিও চলে আসলাম আমার নিজ জেলায় সেই ট্রেনিংটি করার জন্য। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই আমার ট্রেনিংয়ের জায়গাটিতে। যার যেখানে খুশি সেখানে ট্রেনিংটি করতে পারেন। তো আমি চলে এসেছিলাম আমার নিজ জেলার জেলা জনশক্তি কর্মসংস্থান অফিসে। দেখতেই পাচ্ছেন যে আমি সিঁড়ি বেয়ে বেয়ে উঠছিলাম। আমার ওই জেলা কর্মসংস্থান অফিসটি যেখানে আমি ট্রেনিং করব সেটি 3 তলায় অবস্থিত। যাচ্ছি, যেতে যেতে দেখতেই পারবেন আমার সেই জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসটি। তো এটা যার যার নিজের চয়েস মতো আপনি যেখানে করতে পারেন। টিটিসিতে জেলা কর্মসংস্থান অফিসে আমার পছন্দ ছিল জনশক্তি অফিস, তো আমি এখানে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক ভিড়। আমরা সবাই অপেক্ষা করছিলাম আমাদের স্যারের আসার জন্য। সে আমাদের পুরো ক্লাসটা আর কি নিবে এবং আমাদেরকে বুঝিয়ে দেবে যে কখন কি করতে হবে এবং কোন জায়গায় কোন কাগজপত্র দিতে হবে এবং আমাদের এয়ারপোর্টে কি কি নিয়মকানুন মানতে হবে সুন্দরভাবে, যাতে আমরা রুলস অনুযায়ী কাজকর্ম করতে পারি। সবাই এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম এবং সময় গুনছিলাম যে কখন আমাদের স্যার আসবে এবং আমাদের সাথে কথাবার্তা বলবে। সেই অপেক্ষাতেই সবাই বসেছিলাম। ভিডিওটি বেশি বড় বানাবো না, সবাই দেখতে থাকুন। যদি যার যার প্রয়োজন মনে হবে সেই আমার ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারাই জানেন যে আমি কোনো ধরনের কোনো এডিট করি না ভিডিওতে। যে আমি দু চোখ দিয়ে যা দেখি সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো অবশেষে অপেক্ষার দিন শেষ, আমাদের স্যার চলে আসলো এবং আমাদের সাথে সে খুব ভালোভাবে কথা বলল। তাদের সবার ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট। আমি আমার নিজ জেলার পটুয়াখালীর জনশক্তি কর্মসংস্থান অফিসের প্রতিটি স্যারদেরকেই ধন্যবাদ জানাই। তারা যাতে সবসময় এরকম আমাদের যারা যারা ওই ট্রেনিং সেন্টারে যাবে তাদের সাথে যাতে এরকমই সুন্দর করে ভালোবাসা দিয়ে তারা এরকম সার্ভিস দিতে পারে আমাদেরকে, তাহলে আমাদের প্রবাসীদের জন্য পথটা তাহলে খুব সহজ হয়ে যাবে। তারপর স্যার তার গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে আমাদেরকে টিভিতে কিছু অ্যানিমেশন দেখাচ্ছে, যার ধারা যাতে আমাদের আর কি এয়ারপোর্টে এবং কিভাবে বিএমইটি কার্ড ক্লিয়ারেন্স করতে সুবিধা হয়। অ্যানিমেশন ধারা স্যার আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ভালোভাবে এবং আমরা সেটিকে খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য আকারে দেখছিলাম যাতে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি। সবাই মিলে এক ধ্যানে তাকিয়েছিলাম। তো আমি আপনাদের সাথেও একটু কিছু এটার অরিজিনাল আওয়াজ শেয়ার করছি, আপনারা সবাই একটু দেখবেন যাতে আপনাদের ওইখানে গিয়ে ট্রেনিং সেন্টারে পরবর্তীতে বুঝতে কোনো সমস্যা না হয়। তোমার দুলা ভাইয়ের চিঠি কাতার থেকে সারাদিন বিদেশ বিদেশ করো দাও টিকে রাখছিনি। সবচেয়ে শুরুতেই আমার দোয়া রইল, আশা করি আল্লাহর অশেষ রহমতে সহি সালামতে হবে। আব্বা এবং আম্মারে আমার সালাম বলছে না। সমাচার এই যে 3-10 আগে তোমার আফার মারফতে জানতে পারলাম তুমি নাকি বিদেশে যাইবার জন্য খুব মিঠা মইটা লাগছো। এই নিয়ে তোমার আফারে বেশ পেরেশান মনে হইল। আমাদের দেশে তো ভুয়া দালাল আর বাটপারের কোনো অভাব নাই। সবকিছু ঠিকঠাক না যায় না, একবার এদের খপ্পরে পড়লে শেষে টাকা পয়সা ভিটা মাটি সব হারায় একেবারে পথে বসে পড়তে হইব। মানসিক প্রস্তুতি মানে সঠিক সিদ্ধান্ত নিতে মনকে প্রস্তুত করা। তুমি আসলে অবশ্যই তুমি তোমার বাড়ির কাছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করবা। সেখানে এই বিষয়ে দরকারি অনেক তথ্য পাইবা। মনে রাখবা, মানসিক প্রস্তুতির পাশাপাশি টাকা পয়সার বন্দোবস্ত করাটাও সমানভাবে জরুরি। অনেক হইল দেখা দেখি, এবার বিদায়ের পালা। রওনা দিলাম, চলে যাচ্ছি। গাড়িতেও উঠে ফেললাম। এবার গন্তব্য একমাত্র হচ্ছে বাড়ি। চলে যাচ্ছিলাম বাসার দিকে। তো 3 দিনের সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায় এখন বসে থাকতে হবে। তারপরে 3 দিনের সার্টিফিকেটটা ট্রেনিং সার্টিফিকেটটা পেলেই তারপরে বিএমইটি কার্ডে স্মার্ট কার্ডের জন্য
ফিঙ্গার দিব। এই ফিঙ্গার দেওয়ার পরে বিএমইটি স্মার্ট কার্ড এবং ম্যান পাওয়ারের জন্য বসে থাকতে হবে। তারপরে ফ্লাইটের আসা। আবার সময় আমি অবশ্যই আপনাদেরকে একটি ভিডিও দিব, কোনো সমস্যা নেই, আমার সাথেই থাকুন। আমি কিরগিজস্তান যাওয়া পর্যন্ত আপনাদেরকে ভিডিও দেব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথেই থাকবেন।